হ্যাঁ, বলেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার ডায়াগ্রাম আর রিলেশনাল স্কিমা দুইটাই রিলেশনাল স্কিমা লাগবে না, ইয়ার ডায়াগ্রাম দিলেই হবে। ওইটা কোনো টেমপ্লেট না, কি কি থাকবে ওইটা বলে দিব আর কি, রিপোর্টের পোর্টাল যখন ওপেন করবো ওখানে বলে দেবো কি কি থাকবে। ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়া, স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এভরিওয়ান? ও, ও, ঠিক আছে। তো আমরা আগের ক্লাসে মনে হয় শেষ করছি, কি বলে, মানে রিলেশনাল অ্যালজেব্রা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ল্যাবে যা দেখতেছি কোয়েরি, ওইটার কন্টিনিউয়েশন থেকেই আরেকটা কনসেপ্ট একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা মেইনলি কভার করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে সাব কোয়েরি। ঠিক আছে, সাব কোয়েরির কনসেপ্টটা কনভার্ট মানে কভার করব। আচ্ছা, আপনাদেরকে তো ল্যাবে মোটামুটি ডিডিএল এর পার্ট দেখানো হয়েছে, ডিএমএল এর পার্ট দেখানো হয়েছে, আর ডিকিউএল এরও অনেক পার্টই দেখানো হয়েছে। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে লেখা যাবে কিছু?
তো আমি যদি এই দুইটা টেবিল আছে, একটা হলো প্লেয়ার টেবিল, মানে একটা টেবিলের নাম ধরেন প্লেয়ার, প্রথম যে টেবিলটা আছে এটার নাম এই নামটা, এটার ধরেন প্লেয়ার টেবিল, আর এটা ধরেন ন্যাশনালিটি টেবিল, ঠিক আছে, যেখানে আমার ন্যাশনালিটি গুলি ম্যাপ করা আছে, আর ওদের কান্ট্রি আইডিটা এখানে ন্যাশনালিটি যে এই পোর্শনটা আছে এটার মধ্যে অ্যাজ আ ফরেন কি পাস করে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি যে যেসব প্লেয়ার যেসব প্লেয়ার ব্রাজিল ন্যাশনালিটি, ওইসব প্লেয়ারের ইনফরমেশন তুমি আমাকে শো করো, তাহলে কিভাবে করতে পারবো আমরা এটা? কোশ্চেনটা আমি একটু লিখি। Show me the details of those players who are from Brazil. That, ঠিক আছে, এটা হলো আমার কোয়েশ্চেন। দেখি সোজা করলে বেটার হবে। দিলাম তো, এখন মনে হয় বেটার দেখতে পারার কথা। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা হচ্ছে শো মি দ্য ডিটেলস অফ দোজ প্লেয়ার্স হু আর ফ্রম ব্রাজিল। এখন এইটার এসকিউএল কোডটা কি হবে কেউ বলতে পারবেন? সিলেক্ট কান্ট্রি নেম কোথায়? ওকে, কান্ট্রি নেম, হ্যাঁ, সিলেক্ট কান্ট্রি নেম, তারপরে মানে সমস্যাটা একটু দেখেন, আমাকে বলছে শো মি দ্য ডিটেলস অফ দোজ প্লেয়ার্স, মানে আমার কাছে এই প্লেয়ার টেবিলের ডিটেল চাইছে, ঠিক আছে, কিন্তু আমাকে ন্যাশনালিটি বলে দিছে ব্রাজিল। এখন কথা হচ্ছে প্লেয়ার টেবিলের মধ্যে ন্যাশনালিটির নাম কি কোথাও মেনশন করা আছে? ন্যাশনালিটির নামগুলি মেনশন করা নাই, কি মেনশন করা আছে? ন্যাশনালিটির যে আইডি গুলা। এখন ন্যাশনালিটির নামটা কই মেনশন করা আছে? মানে কান্ট্রি টেবিল যে একটা জিনিস আছে এটার মধ্যে, এটাকে আমি বলি কান্ট্রি কান্ট্রি টেবিল। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্লেয়ার টেবিল, নিচে লিখলাম টেবিলের নামগুলো। তো এটা হচ্ছে আমার প্লেয়ার টেবিল আর এটা হচ্ছে আমার কান্ট্রি টেবিল। এখন যেটা বলতেছিলাম, আমাকে প্লেয়ার ডিটেল চাওয়া হয়েছে। তো আমি যদি এই ন্যাশনালিটির মধ্যে আমার কান্ট্রি গুলির নাম দেওয়া থাকতো ইনস্টেড অফ কান্ট্রি আইডি, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারতাম যে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়্যার, কি বলে, ন্যাশনালিটি লিটি ইকুয়াল টু ব্রাজিল। রাইট, আমরা এটা লিখতে পারতাম না? যদি আমার ন্যাশনালিটির মধ্যে আইডির জায়গায় যদি ন্যাশনালি মানে কান্ট্রি গুলার নেম দেওয়া থাকতো, তাহলে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারতাম না, সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়ার ন্যাশনালিটি ইকুয়াল টু ব্রাজিল। তাহলেই তো আমার ব্রাজিলের সব প্লেয়ারের ইনফরমেশন শো করতো, রাইট? হ্যালো, আছেন? এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু রেসপন্স করেন। এইখান থেকে বড় মার্কের কোয়েশ্চেন থাকবে আপনাদের মিডে, সাব কোয়েরি থেকে। ওকে, থাকলে ভালো। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে যদি আমার ন্যাশনালিটির মধ্যে এই নাম্বারগুলি বা ন্যাশনালিটির আইডি গুলির জায়গায় যদি ডিরেক্ট নেম গুলি থাকতো, তাহলে আমরা কোয়েরিটা এভাবে লিখতে পারতাম না?
এখন প্রবলেমটা কি হয়েছে, যে আমার এখানে নেম দেওয়া নেই, মানে ন্যাশনালিটির মধ্যে কোনো নেম দেওয়া নেই, অনলি আইডি দেওয়া আছে। আর নেমগুলি কোথায় দেওয়া আছে? কান্ট্রি টেবিলের মধ্যে নেমগুলি দেওয়া আছে। সো আমরা কি করলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বের করতে পারবো, যে শো মি দ্য ডিটেলস অফ দোজ প্লেয়ার্স হু আর ফ্রম ব্রাজিল? এটা কিভাবে আমরা তাহলে বের করতে পারবো? এনি অ্যাপ্রোচ, এনি সাজেশন কিভাবে বের করা যায়? ভেরি গুড। না পারলে একটা জিনিস দেখেন, ব্রাজিলের কান্ট্রি আইডি কত? ব্রাজিলের কান্ট্রি আইডি হলো 2। তার মানে কি আমার এখান থেকে, মানে এই উপরের প্লেয়ার টেবিল থেকে ন্যাশনালিটি যাদের 2 দেওয়া, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে না? হ্যাঁ। তাহলে আমি যদি ডিটেইল দেখতে চাই, আমি এটা লিখতে পারি, সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়্যার ন্যাশনালিটি ইকুয়াল টু 2। তাহলে কিন্তু আমি ব্রাজিলের মানে ব্রাজিল কান্ট্রির ইনফরমেশন, মানে ব্রাজিল কান্ট্রির প্লেয়ারের ইনফরমেশন গুলি পেয়ে যাচ্ছি, রাইট? তাই না? কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি তো জানি না ব্রাজিলের কান্ট্রি আইডি কত। অ্যাজ আ ইউজার বা অ্যাজ আ ডেভেলপার আমি তো হয়তো জানি না যে ব্রাজিলের কান্ট্রি আইডি কত, কারণ আমি ব্রাজিল নামটা, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্রাজিল, এটা আমি জানি, বাট ওর কান্ট্রি আইডি কত এটা তো আমি জানি না। সো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই টুটাকে কোনোভাবে ডিরাইভ করে আনতে হবে। ঠিক আছে, টুকে আমরা ডিরেক্ট বসাইতে পারবো না, কারণ আমরা তো জানি না ব্রাজিলের কান্ট্রি আইডি কত, আমাদের তো মুখস্থ না জিনিসটা। কিন্তু আমরা এই টেবিল থেকে দেখতেছি, সেকেন্ড টেবিল যেটা কান্ট্রি টেবিল থেকে দেখতেছি, যে ব্রাজিল, ব্রাজিল যে কান্ট্রি নেমটা এটা একটা আইডি দ্বারা ম্যাপ করা, এটা আমরা দেখতেছি। সো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ইকুয়াল দিয়ে আবার একটা ব্র্যাকেট দিয়ে আমাদের একটা কোয়েরি চালাতে হবে। এই কোয়েরির মধ্যে থেকে এমন কোয়েরি লিখতে হবে যাতে করে এই কোয়েরির রেজাল্ট 2 আসে। তাহলে এটা কিভাবে লেখা যেতে পারে বলেন তো? আমি এই ইকুয়ালের পর এই ভ্যালুটা আনতে যাচ্ছি 2, এই 2 ভ্যালুটাকে আনতে চাচ্ছি। তাহলে এটা আমি কোয়েরি করে কিভাবে আনতে পারি? হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি টেবিল, তারপরে? আচ্ছা, ঠিক আছে, তাহলে একজন বলল সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি টেবিল, কান্ট্রি টেবিল ওয়্যার কান্ট্রি নেম ইকুয়াল টু ব্রাজিল। ওকে, অনেকটাই হয়েছে, বাট সমস্যাটা কি দেখেন, আমি যদি স্টার দিই তাহলে সে আমাকে কি কি রিটার্ন করবে? কান্ট্রি আইডি আর হলো কান্ট্রি নেম, যেটার মানে হলো 2 এবং ব্রাজিল। এখন কথা হলো, ন্যাশনালিটির মধ্যে আমার কি এই ভ্যালু আছে, নাকি ন্যাশনালিটির মধ্যে আমার এই ভ্যালু আছে প্রথম টেবিলে? এই যে প্লেয়ার টেবিলটা আছে না, ন্যাশনালিটি এখানে বলা আছে না, এখানে কি আমার নাম্বার, মানে ফরেন কি হিসেবে কোনটা আছে? আইডি আছে, রাইট?
সো এখান থেকে আমি যদি দুইটাই রিটার্ন করি তাহলে কি আমার এই পারপাসটা সার্ভ হবে, এই ন্যাশনালিটি ইকুয়াল টু আমি কি এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি? নো। সো সমস্যা কি, আমরা স্টারের জায়গায় জাস্ট দিব হলো কান্ট্রি আইডি, সিআইডি দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে আমার কান্ট্রি নেম সে আমাকে রিটার্ন করতেছে না, ইনস্টেড অফ দ্যাট সে আমাকে কান্ট্রি আইডি রিটার্ন করতেছে যেটার ভ্যালু কত, 2। তাইলে এবার আমি কোয়েরিটা প্রপারলি দেখি যে কাজ করতেছে নাকি। সো আমি এখন লিখতেছি সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়্যার ন্যাশনালিটি ইকুয়াল টু, আমার 2 আনতে হতো, সো একটু কোয়েরির মাধ্যমে কি আমি 2 এনেছি, মানে ব্রাজিলের। সো এইটাকে আমরা বলতেছি হলো সাব কোয়েরি, একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি ইনসার্ট করা। হ্যাঁ, ইকুয়ালের জায়গায় অনেক সময় ইনও ইউজ করতে হয় যখন মাল্টিপল ভ্যালু আমাকে রিটার্ন করতে হয়, এটাও দেখবো। এটা বুঝতে পারছেন? তো এটাকে আমরা বলতেছি হলো সাব কোয়েরি, যে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরিকে নিয়ে আসা। ওকে, এখন আমি যদি বলি যে আপনি আমাকে ওইসব প্লেয়ারের, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, বুঝি না এটা এটা রেফারেন্স বলতে এটা দিয়ে তো বোঝাচ্ছে হলো আমি প্লেয়ার টেবিলের আইডি, নেম, স্যালারি, ন্যাশনালিটি সবগুলি অ্যাট্রিবিউট দেখতে পেতেছি। জি জি হ্যাঁ। কোনটা, আমরা তো পরেরটার মধ্যে সিআইডি দিছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আরেকবার বলি, হয়তো কনফিউশন আছে। হুম। সো আমাকে দেখেন কি বলছে, শো মি দ্য ডিটেলস অফ দোজ প্লেয়ার্স। তো প্লেয়ার টেবিল থেকে আমার ডিটেল শো করতে হবে, ডিটেল বলতে সাধারণত কি বোঝায়, যে সবগুলি অ্যাট্রিবিউট আমার শো করতে হবে, ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন। তাহলে এটার জন্য আমরা লিখছি সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার, মানে প্লেয়ারের টেবিলের আমি সব ইনফরমেশন দেখব, ঠিক আছে। এরপর আমাকে কন্ডিশন কি দিছে, হু আর ফ্রম ব্রাজিল, তার মানে আমার ওইসব প্লেয়ারের ইনফরমেশন দেখতে হবে যার ন্যাশনালিটি হলো ব্রাজিল। তাহলে এখানে ন্যাশনালিটি মধ্যে নিউমেরিক ভ্যালু পাস করা আছে না, যেটা হলো আমার কান্ট্রি টেবিলের কান্ট্রি আইডির রেফারেন্স। তো এই জন্য আমরা লিখছি ন্যাশনালিটি ইকুয়াল, এখন ব্রাজিলের কান্ট্রি আইডি কত, 2, তাই না? তো আমার এখানে কোনোভাবে এই ন্যাশনালিটি ইকুয়াল টু 2 আনতে হবে, রাইট? এখন এই 2টা আমি পাবো কই থেকে? ব্রাজিলের এগেনস্টে ওর কান্ট্রি আইডির ম্যাপিংটা আমার খুঁজতে হবে না তার মানে? তো এই কারণে আমরা কি করছি, যে ইকুয়ালের পর আমরা আরেকটা কোয়েরি চালাইছি, যেটা আমার কোয়েরিটা চলবে হলো কান্ট্রি টেবিলের ভিতরে, ঠিক আছে। এখন কান্ট্রি টেবিলের ভিতরে কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে, একটা হলো কান্ট্রি আইডি আর একটা হলো কান্ট্রি নেম। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি যদি লিখি ন্যাশনালিটি ইকুয়াল টু ব্রাজিল, তাহলে কি আমার কোয়েরিটা এক্সাক্ট ডেটা খুঁজে পাবে? কারণ কি, কোয়েরিটা এমন হয়ে যাবে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়্যার ন্যাশনালিটি লিটি ইকুয়াল টু ব্রাজিল, যদি আমি দেই তাহলে আমার কোয়েরিটা কি ডেটা খুঁজে পাবে? কারণ সে প্লেয়ার টেবিলে কোয়েরি চালাচ্ছে, প্লেয়ার টেবিলে ব্রাজিল বলে কিছু কি এক্সিস্ট করতেছে? না। সে এখানে কি রাখতেছে ফরেন কি হিসাবে, কান্ট্রির আইডি গুলা। দ্যাট মিনস আমাকে ন্যাশনালিটি ইকুয়াল টু একটা কান্ট্রির আইডি আনতে হবে, রাইট? এখন আমার কোন কান্ট্রিটার আইডি আনতে হবে? ব্রাজিল কান্ট্রিটার আইডি আনতে হবে। এখন এই ব্রাজিলের সাথে তার কান্ট্রির ম্যাপিং কোন টেবিলে আছে? কান্ট্রি টেবিলে আছে না? হ্যাঁ। সো এই জন্য আমরা এখন কি চালাবো, ইকুয়াল দিয়ে আমরা আরেকটা কোয়েরি চালাইলাম, সেই কোয়েরিটা কোথায় চলতেছে? কান্ট্রি টেবিলের উপরে। সো আমরা কি লিখতেছি, সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল ওয়্যার কান্ট্রি নেম ইকুয়াল টু ব্রাজিল। তাহলে এই কোয়েরি থেকে সে আমাকে রিটার্ন করবে কি, 2 রিটার্ন করবে, কারণ কি আমরা অনলি কান্ট্রি আইডি দেখতে চাচ্ছি।
যদি আমরা স্টার দিতাম তাহলে সে আমাকে কান্ট্রি আইডি এবং কান্ট্রি নেম রিটার্ন করতো। এখন ন্যাশনালিটি ইকুয়াল টু তো আমরা দুইটা ভ্যালু পাস করতে পারবো না, তাই না? সো আমাদের তো একটা পার্টিকুলার ভ্যালু লাগবে, ওই পার্টিকুলার ভ্যালুটা কি? কান্ট্রির আইডিটা আমার প্রয়োজন হবে, যেটা আমি ন্যাশনালিটি দিয়ে ম্যাপিং করা আছে, যেখান থেকে আমার ডেটা খুঁজতে পারবে। তো আমি যদি দিই তাহলে আমার মানে ব্রাজিল ন্যাশনালিটির যেসব প্লেয়ার আছে সেগুলিকে শো করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? Okay. সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? এভরিওয়ান? ওকে। তাহলে আমাকে একটা জিনিস আপনারা বলেন যে আমি এখানে বলতেছি ফ্রম পর্তুগাল অর ফ্রান্স, এই ডাটাটা আমাকে বের করে দেন। তাহলে আমাদের কোয়েরিটা কি হবে? শো মি দ্য ডিটেলস অফ দোজ প্লেয়ার্স হু আর ফ্রম পর্তুগাল অর ফ্রম ফ্রান্স। এটার কোয়েরিটা কি হবে? একটু নিজেরা ট্রাই করেন তো 5 মিনিট। আমি 43-তে আস করবো। একটু কেউ যদি লিখতে পারেন লিখে দেন দেন, মানে এই যে চ্যাটে দিতে পারেন অথবা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। মুখে বললে অনেক কিছুই হয়, কিন্তু লেখার মধ্যে প্র্যাকটিস রাখেন। হ্যাঁ, এটা কি কোয়েরি? এমন কোয়েরি লিখবেন যেটা চলবে। এই অর্ধেক অর্ধেক কোয়েরি দিয়ে কি করবো? হ্যাঁ, 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 পুরোটা কমপ্লিট করে দেন। ন্যাশনালিটি ইকুয়াল টু কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল, সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল। আর উপরে পার্ট সিলেক্ট স্টার ফ্রম। হুম, হুম, হুম। Nationality equal to country ID from country development blah, ইমারটা তো ভুল হইলো। সিয়ামেরটা, হ্যাঁ, সিয়ামেরটা যেটা করছে লাস্টে ইয়া হবে কিন্তু কি বলে ব্র্যাকেট এন্ড হবে দুইটারই। ওয়ার কান্ট্রি নেম ইকুয়াল টু পর্তুগাল, এরপরে ব্র্যাকেট এন্ড হবে, এরপর আবার অর দিয়ে পরের ন্যাশনালিটি স্টার্ট হলে আবার ব্র্যাকেট এন্ড হবে।
ঠিক আছে। ওকে, তাহলে এটা একটু দেখাই কিভাবে করা যায়। তো এটা সেম জিনিস, কিন্তু এখানে আমার একটার জায়গায় দুইটা কান্ট্রির কথা বলছে যে প্লেয়ার লাগবে। তো হ্যাঁ, হুম, বলেন। ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে সেম জিনিসই, জাস্ট হলো আগেরটা ছিল ব্রাজিল প্লেয়ার প্লেয়ার খুঁজতে বলছে, এটার মধ্যে হলো পর্তুগাল আর ফ্রান্সের প্লেয়ার খুঁজতে বলছে। তো সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়ার ন্যাশনালিটি ন্যাশনালিটি ইকুয়াল টু আমার পর্তুগালের কান্ট্রি আইডিটা পাস করতে হবে এবং ফ্রান্সের কান্ট্রি আইডিটা আমাকে পাস করতে হবে। সো ন্যাশনালিটি ইকুয়াল টু, ভার্টিক্যালে লিখতেছি যে উপরের টেবিলের জন্য, হরাইজন্টালি লিখবো, এভাবে লিখবো। এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ন্যাশনালিটি ইকুয়াল টু সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল ওয়্যার কান্ট্রি নেম ইজ ইকুয়াল টু পর্তুগাল। ঠিক আছে, এটা একটা কোয়েরি শেষ হইলো। অর ন্যাশনালিটি ইকুয়াল টু সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল ওয়্যার কান্ট্রি নেম ইকুয়াল টু ফ্রান্স। এভাবে দেওয়া যায়। ঠিক আছে, যেটা সিয়াম দিলেন। বুঝতে পারছেন, এটা একটা অ্যাপ্রোচ। এখন আমার সেম কোয়েরি দুইবার লিখতে হইতেছে দুইটার জন্য। এখন আমি আপনাকে যদি পর্তুগাল অর ফ্রান্স অর স্পেন অর আর্জেন্টিনা দিতাম, তখন চারবার লিখতে হইতো না, মানে এই এই অ্যাপ্রোচে গেলে। তো আমরা এখানে একটা অ্যাপ্রোচে যেতে পারি, সেটা হলো আমরা ইকুয়াল ইউজ করব না। আমরা একটা কিওয়ার্ড শিখছিলাম না, ইন। ইন একটা কিওয়ার্ড শিখছিলাম, মনে আছে? ইনের কাজ কি? আমরা একই সাথে মাল্টিপল ভ্যালু এখানে পাস করে দিতে পারি, কমা কমা দিয়ে মাল্টিপল ভ্যালু পাস করে দিতে পারি। সো এখানে আমরা যে জিনিসটা করব, তাহলে আমরা কোয়েরিটা একবারই লিখবো। এই অরের কাজটা আমরা পরের কন্ডিশনে পাস করে দিব, যে কান্ট্রি নেম, সরি, কান্ট্রি নেম ইকুয়াল টু ফ্রান্স অর কান্ট্রি নেম ইকুয়াল টু পর্তুগাল। তাহলে এই কোয়েরিটা আমাকে কি কি রিটার্ন করতেছে? একটু কোয়েরি, একটু কোয়েরি আমাকে কি কি রিটার্ন করতেছে বলেন তো? ফ্রান্সের কান্ট্রি আইডি 5, পর্তুগালের কান্ট্রি আইডি 6, তার মানে 5,6 সে আমাকে রিটার্ন করতেছে। তো আমরা যদি ইকুয়াল দিতাম, ন্যাশনালিটি ইকুয়াল দিতাম, তাহলে আমাকে একটা ভ্যালুই পাস করতে পারতাম, এই জন্য আরেকটা অর দিয়ে পরে আবার ন্যাশনালিটি ইকুয়াল টু 6 লিখতে হচ্ছিল। বাট আমরা যদি ইকুয়ালের জায়গায় ইন ইউজ করি, তাহলে মাল্টিপল ভ্যালু এই ব্র্যাকেটের মধ্যে চলে আসতেছে। ইন দিয়ে আমরা মাল্টিপল ভ্যালুর কন্ডিশন একসাথে দিয়ে দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ, না না, আপনারটা না, আপনারটা আমি বললাম হলো নীরবেরটা ঠিক ছিল। আপনারটা তো বলিস, আপনি তো ব্রাজিল দিছিলেন আবার। ঠিক আছে, ওটা হলো ইন হবে, ন্যাশনালিটি ইন, আর হলো ফ্রান্স, আর নাম কি, পর্তুগাল। ঠিক আছে, তো আমরা ইন দিয়ে মাল্টিপল ভ্যালু একসাথে পাস করতে পারি। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, পাঁচ পাঁচ পাঁচের আচ্ছা, আমি যদি কোশ্চেন করি ফ্রান্সের হাইয়েস্ট স্যালারি হোল্ডিং প্লেয়ারের ডিটেল আমাকে শো করো। ঠিক আছে, আমি চ্যাটে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। ফ্রম দ্য ডিটেলস অফ দ্য হাইয়েস্ট পেইড প্লেয়ার ফ্রম ফ্রান্স। এখন আমি কোশ্চেন দিলাম এইটা, তাহলে আমরা কিভাবে করব? চ্যাটে কোশ্চেনটা দেখেন আপনারা সবাই, এটা আমরা কিভাবে সলভ করতে পারি? শো মি দ্য ডিটেলস অফ দ্য হাইয়েস্ট পেইড প্লেয়ার ফ্রম ফ্রান্স। এটা করতে হবে, ইয়েস। তো এখানে কিভাবে করবো একটু করেন তো। মানে পুরা কোয়েরিটা লিখবেন, সিলেক্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরা কোয়েরিটা লিখবেন বা দিবেন, বলবেন কোনো। সাফাই দিয়ে আমি ওনাকে একটু ইয়ে দিয়ে জয়েন করতে বলেন, কি বলে জানি, ভার্সিটি ইমেল দিয়ে জয়েন করতে বলেন। ঠিক আছে। আচ্ছা, সিএম এইটার যে দিলেন, ওই যে সিলেক্ট স্টার ফ্রম নেম, মানে আমার টেবিলের নাম প্লেয়ার আর কান্ট্রি, দুইটা টেবিল। আর এখানে কান্ট্রি ইকুয়াল টু ফ্রান্স কই পাইলেন আপনি? আমি তো প্লেয়ারের ডিটেল চাইছি। কই নেমের মধ্যে প্লেয়ার ছিল? আমি আমি বলছি হলো ফ্রান্সের মধ্যে হাইয়েস্ট পেইড স্যালারি কার, আমি এটা বের করতে বলছি। তো এখানে ফ্রান্সের কি বলে কান্ট্রি আইডি দিয়ে আপনার সাব কোয়েরি করতে হবে না?
এটা পারা যাবে নাকি করে দিব? ওকে, সো কোয়েশ্চেনটা ছিল হলো যে শো মি দ্য ডিটেল অফ দ্য হাইয়েস্ট পেইড প্লেয়ার ফ্রম ফ্রান্স। মানে ফ্রান্সের মধ্যে কাকে হাইয়েস্ট স্যালারি পে করা হয়, কে কে আছে? এমবাপে এন্ড ওলিসে আই গেস। সো হাইয়েস্ট হলো এখানে এমবাপে। তো আমাকে কি করতে হবে? ফার্স্টে যেহেতু ডিটেল দেখতে যাচ্ছি, কই থেকে? প্লেয়ার টেবিল থেকে। সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার, ওয়ার ন্যাশনালিটি ইকুয়াল টু, কি করতে হবে এখন? ন্যাশনালিটি ইকুয়াল টু কত লাগবে আমার? ফ্রান্স, তো ফ্রান্সের ন্যাশনালিটি আইডি কত? ফ্রান্সের কান্ট্রি আইডি কত? 5। তো এই 5টা আমার আনতে হবে না এখানে কোনোভাবে? তো এটা কিভাবে আনতে পারি? সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম কান্ট্রি টেবিল, ওয়ার কান্ট্রি নেম, কান্ট্রি নেম ইকুয়াল টু কি? ফ্রান্স। তাহলে এই কোয়েরি, এইটুক কোয়েরি থেকে সে কত রিটার্ন করবে? 5 রিটার্ন করবে। তাহলে আমি এখান থেকে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার ওয়্যার ন্যাশনালিটি ইকুয়াল টু 5 যদি পেয়ে যাই, তাহলে আমার কার কার ইনফরমেশন শো করা হবে? ফ্রান্সের প্লেয়ার এমবাপে এন্ড অলিসে। বাট আমার এখান থেকে লাগবে কার কার ইনফরমেশনটা লাগবে? যে হাইয়েস্ট পেইড, রাইট? তো এটা তাহলে এখন বের করব কিভাবে? এইটুক কোয়েরির মাধ্যমে আমি এইটুক ইনফরমেশন পাইলাম যে প্লেয়ার আইডি কত আমার? 5 আর 6, 5 এমবাপে 18 মিলিয়ন, আর ন্যাশনালিটি হলো 5, আর ওদিক দিয়ে 6 পুলিশে 15 মিলিয়ন, ওরও ন্যাশনাল আইডি 5। তো এইটুক কোয়েরি, এইটুক কোয়েরির মাধ্যমে আমি এই অ্যান্সারটা পেলাম। কিন্তু আমার লাগবে কি? যে হাই স্যালারি হোল্ডার, হাই স্যালারি হোল্ডার কে? এমবাপে না? তো এই বাকি অংশটুকু আমি বের করব কিভাবে? ম্যাক্স তো অ্যাগ্রিগেট ফাংশন, আমার তো পুরো ডিটেল লাগবে। ম্যাক্স তো আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। এটা কি ভুলে গেছেন? অর্ডার বাই, অর্ডার বাই একটা জিনিস ছিল না? অর্ডার করে দিত। এখন কিসের বেসিসে আমরা অর্ডার করব? মানে কিসের বেসিসে সর্ট করব? স্যালারি, অর্ডার বাই স্যালারি, অর্ডার বাই স্যালারি। এখন ডিফল্ট ওয়েতে আমার সর্ট করে হলো অ্যাসেন্ডিং অর্ডারে। সো আমি যদি ডিসেন্ডিং এ করতে যাই, আমার লাস্টে কি লিখতে হবে? ডিসেন্ডিং। তাহলে সে আমাকে এই অনুযায়ী সর্ট করে দিতেছে। এখন সর্ট করার পর সবার প্রথমে যে ইনফরমেশনটা আমি তারটা নিতে যাচ্ছি, হাইয়েস্ট পেইড। তাহলে এই লাস্টে কি দিতে হবে আমার? লিমিট 1, শেষ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার পুরা কোয়েরি। এইটুকু হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। অর্ডার বাই স্যালারি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন যে এইটুক পর্যন্ত যে আমি ফ্রান্সের প্লেয়ারের ইনফরমেশন রিট্রিভ করছি? একটু বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমার কোয়েশ্চেন ছিল যে ফ্রান্সের মধ্যে থেকে হাইয়েস্ট পেইড স্যালারি কার? এখন ফ্রান্সের প্লেয়ার আছে কয়জন? 2 জন না? এমবাপে আর ওলিসে। তো আমরা এইটুক কোয়েরি পর্যন্ত এই ইনফরমেশনটা পাইলাম, এইটুক ইনফরমেশনটা পাইলাম। ঠিক আছে? এই 2 জনের ইনফরমেশনটা আমি পাইছি। ওকে, এটা তো বুঝতে পারছেন? এখন আমার তো 2টা ইনফরমেশন পাইছি, বাট আমার ইনফরমেশন লাগবে কয়জনের? একজনের, যে হাইয়েস্ট পেইড। এখন কে হাইয়েস্ট পেইড এটা বের করার জন্য কি আমরা অর্ডার বাই ইউজ করতে পারি না? অর্ডার বাই এর কাজ কি?
কোনো কিছু ওয়াইজ সর্ট করে দেয়, আমরা যেটা বলবো সেই ওয়াইজ আমাকে সর্ট করে দিবে। সো অর্ডার বাই যদি আমরা স্যালারি করি, অর্ডার বাই করি, তাহলে এরপর যদি ডিসেন্ডিং অর্ডারে জিনিসটাকে সর্ট করি, তাহলে কি সে বড় থেকে ছোটতে আমাকে সর্ট করে দিবে না স্যালারিটা, স্যালারি ওয়াইজ? তাহলে এই দুইজনের মধ্যে যার স্যালারি হাইয়েস্ট তাকে উপরে দেখাবে, এরপরে পরের জনকে দেখাবে, এরপরে পরের জনকে দেখাবে। এখন ধরেন এই তিনটা ডেটা আছে, এর মধ্যে থেকে আমি অনলি নিব কার ডেটাটা, প্রথম জনের ডেটাটা নিব না, যে হাইয়েস্ট পেইড, সেই অনুযায়ী তো আমার সর্ট করা আছে না। দুইজন যদি সেম হইতো, ধরেন দুইজনেরই 18 মিলিয়ন আছে, ঠিক আছে, দুইজনেরই 18 মিলিয়ন আছে, তো এর এর মধ্যে যখন আমি সর্ট করতাম, তাহলে যে কোনো একজনকে উপরে দিত, যে কোনো একজনকে সেকেন্ডে নিত। এখন আমি নিতাম হলো প্রথম জনকে, এটাই হলো কাহিনী। বুঝা গেছে? লিমিট ওয়ান কেন দিছি বুঝতে পারছেন? একজন নেওয়ার জন্য, জি, হাইয়েস্ট যে তার ভ্যালু নেওয়ার জন্য। আচ্ছা, এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিতেছি, ঠিক আছে, একটা বাড়ির কাজ দিতেছি, এটা একটু বাসায় করবেন। এটার স্ক্রিনশট নিছেন সবাই? এই টেবিলটার, এই দুইটা টেবিলের, একটা প্লেয়ার টেবিল একটা কান্ট্রি টেবিল, এটার স্ক্রিনশট নেন। নিছেন? ভেরি গুড। এখন একটা কোয়েশ্চেন দিতেছি, এটা আপনাদের বাড়ির কাজ। আরে ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু লিখে নেন, স্ক্রিনশট নেন, যা ইচ্ছা করেন। শো মি দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য প্লেয়ার্স ফ্রম পর্তুগাল, ফ্রান্স অ্যান্ড ব্রাজিল। এটা বাড়ির কাজ, এটা নেক্সট দিন আমি দেখবো কে কে করছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টেবিল নেন, টেবিল নেন। ওকে, স্ক্রিনশট গ্রুপে দেওয়া আছে, তাহলে এই কোয়েশ্চেনের একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিছেন? আচ্ছা, ঠিক আছে। 3 বাজে। আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে এই সাবকোয়েরি সম্পর্কে আরো কয়েকটা জিনিস দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাস তো ওয়েট একটু দাঁড়ান, রেকর্ডিং অফ করি।